হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি ভেজ মুগ ডাল। বন্ধুরা, এই মুগ ডালটা খেতে অসম্ভব টেস্টি হয়, তোমরা সবাই জানো। আর শীতকালে তো এখন ভরপুর সবজি, আর এই শীতের সবজি দিয়েই খেতে এটা বেশি ভালো লাগে। তাই নিয়ে এলাম তোমাদের জন্য ভেজ ডালের রেসিপি, আর একদম অনুষ্ঠান বাড়ির সিক্রেট মশলা শেয়ার করব বন্ধুরা। তাই চলে এলাম ভেজ ডালের রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং সুন্দর করে একটা কমেন্টস করো বন্ধুরা, তোমাদের খেয়ে কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি বন্ধুরা। তাই চলে যাব মূল রান্নাতে। আর এখন শীতকালে সবজি দিয়ে খেতেই অসম্ভব টেস্টি লাগে, জানো তোমরা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি ফুলকপি, আলু, গাজর, বিনস আর মুগ ডাল। মুগ ডালটা আমি ধোবো না বন্ধুরা, তাই নিয়েছি পরিষ্কার একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলো। এটাকে খুব ভালো করে মুছে নেব। এটা আমি ধোবো না, তাই আমি ভালো করে মুছে নিচ্ছি। আর মুগ ডাল ধুলে কিন্তু খুব ভালো সেন্ট হয় না, আর তাই তোমরা চাইলে ধুতেই পারো, তাহলে শুকনো খোলায় ভেজে নেবে। আমি এটাকে তেল দিয়ে ভাজবো, তাই খুব ভালো করে মুছে নেব ডালটা। দেখো আমার মোছা হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর মুগ ডালটা ধুলে কিন্তু সুন্দর সেন্ট হয় না ডালের। এখন আমি নিয়ে নিলাম একটা কড়াই, দিয়ে দিলাম অল্প সাদা তেল ডালটা ভাজার জন্য। আর ডালটা ধিমে আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম ডালটা, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝবে ডালটা ভাজা হয়েছে। দুই একটা ডাল একদম লাল লাল হয়ে যাবে, কিন্তু পুরো লাল করা যাবে না, তাহলে ডালটা বেশি শক্ত হয়ে যায়। বেশি ভাজলেও যেমন ভালো লাগে না, তেমন কম ভাজলেও ভালো লাগে না। দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে, পুরো একটু লাল লাল কালার এসেছে। আর এখন আমি এটাকে তাড়াতাড়ি করার জন্য একটা কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কড়াইতেও ফোটাতে পারো, তবে কুকারের মধ্যে দিয়ে আমি জল দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো, আর হাওয়াটা বের করে দেবো, তাহলে একদম কড়ার মতো সিদ্ধ হবে। দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা। দেব অল্প একটু হলুদ, আর কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখন সিটি দিয়ে নেব। একটা সিটি দেবো বন্ধুরা, বেশি দিলে গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, একদম কড়ার মতো সিদ্ধ হবে। তাহলে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, একটু হাওয়া বের করে দিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিলাম 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে। সুন্দর ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। তোমরা চাইলে জিরেও দিতে পারো, কিন্তু পাঁচফোড়নটা দিলে ভেজ ডাল যেহেতু খুব সুন্দর গন্ধ আসে। আর দিয়ে দেবো গ্রেট করা আদা। তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো, আমি গ্রেট করে দিলাম। গ্রেট করা আদা, এটাকে সুন্দর ভাজা হলে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। নিয়েছি ফুলকপি, আলু, গাজর ছোট ছোট টুকরো করে। এখন আমি আলু আর ফুলকপিটা আগে দেবো। এটাকে খানিকক্ষণ ভেজে নেব আগে, আলু আর ফুলকপিটা। সবজিটা খুব ভালো করে ভাজার দরকার বন্ধুরা, তাই সবজিটা ভালো করে ভাজা হলে তবেই ডালের টেস্টটা আসবে। দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প নুন, যাতে ফুলকপি আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ফুলকপি আলুর মধ্যে সুন্দর একটা কালারও এসে যায়। আর এই ভাজাটা একদম ধিমে আঁচে, বেশি জোরে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। খানিকক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম বিনস আর গাজরটা। এটা দিয়েও আমি খুব সুন্দর করে ধিমে আঁচে ভেজে নেব বন্ধুরা। ভাজতে ভাজতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে ভাজিনি, তাই ধিমে আঁচে ভাজছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে অনেকবার আমি এটাকে রান্না করে নেব, যাতে একদম সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটো কুচি, একটাই টমেটো দিয়েছি বন্ধুরা, বড় সাইজের একটা টমেটো। ঢাকা দিয়ে আবারও রান্না করে নিলাম 2-3 মিনিট। দেখো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব।
আবার ঢাকা দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তাহলে সবজিগুলো তাড়াতাড়ি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দেব অল্প পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দেবে বন্ধুরা, আমি খুব বেশি দেব না, জানো আমার ছোট ছেলে আছে খেতে পারবে না। দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। দেখো ডালটা দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো কড়ার মতো একদম গলে যায়নি। আমি একটা সিটি দিয়ে হাওয়া বের করে রেখেছিলাম। দেখো আমার একদম কষানো হয়ে গেছে, ফুলকপি আলু গাজর সব কিছু এই দেখো সিদ্ধ হয়ে গেছে সব। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা মুগ ডালটা। পুরো ডালটা দিয়ে দিলাম বন্ধুরা। আমার সবজি সিদ্ধ হয়েই গেছে, খুব বেশি আর টাইম লাগবে না বন্ধুরা রান্না হতে। দেখো এখানে নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি সবজি ভাজাতেও অল্প নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে, দেখেছো? আমি এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট ফুল আঁচে রান্না করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো ডালটা একদম ফুটে উঠেছে ডালটা আমার। আর সবজি তো আমার সিদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। আর ডালের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ডালটা খুব যত ভালো ফুটবে ততই টেস্টি হবে খেতে। দিয়ে দিলাম 1 চামচ, ছোটো 1 চামচ চিনি। এটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো, তবে ভেজ ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর দেবো আরেকটু নুন, নুনটা একটু কম লাগছে বন্ধুরা। এটাকে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেবো সেই সিক্রেট মশলা। এখানে আছে জিরে ধরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি ছড়িয়ে দিলাম, ব্যাস এটাই আমার সিক্রেট মশলা বন্ধুরা। এই মশলাটা দিলে দেখবে অসম্ভব সুন্দর টেস্ট হয় আর দারুণ সেন্ট আসে। এটাকে দারুণ খেতে লাগে, দারুণ। তোমার দিব ছোট্ট 1 চামচ ঘি, এটাও অপশনাল দিতেও পারো নাও দিতে পারো, তবে ভেজ ডাল আমি বলবো অল্প হলেও একটু দেবে, খেতে অসম্ভব টেস্টি হয়, দারুণ সেন্ট আসে। আমি অল্পই দিয়েছি, দেখো ছোট্ট 1 চামচ দিয়েছি। দেখো আমার রান্না অলমোস্ট ডান, শেষের দিকে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। প্লিজ তোমরা একবার এভাবে আমার মতো সিক্রেট মশলায় রান্না করে দেখো, খেতে অসম্ভব টেস্টি হয়। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো বন্ধুরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, তোমাদের যদি কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, দিদিভাই এই রেসিপিটা দেখতে চাই। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অব্দি আমার সঙ্গে